ফয়সাল, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির অবস্থা জানাবেন। সেখানে তো গতকাল সারাদিন উত্তেজনা ছিল, আজ কি অবস্থা? এবং রাজধানীর খবরাখবর জানতে চাই, বিভিন্ন খবর তো আপনার কাছে মিলছে, কি অবস্থা সারা দেশের? ইশরাত, শুরুতে রাজধানীর খবর যদি বলি, আমরা সকাল থেকে রাজধানীর বেশ কিছু পয়েন্টে ঘুরেছি, মোটামুটি সব কিছুই স্বাভাবিক রয়েছে। যদিও মানবতা বিরোধী অপরাধের রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে গতকাল সহ বিগত দিনগুলোতে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল, তবে আজকে সেরকম কোনো চিত্র আমরা আমাদের চোখে পড়েনি। মোটামুটি স্বাভাবিকই বলা যায়। স্কুল কলেজের শিক্ষার্থীরা যাচ্ছেন, কিংবা চাকরিজীবী মানুষজন, তারাও কিন্তু তাদের জীবিকার তাগিদে তারা বের হচ্ছেন, অফিসে যাচ্ছেন, কিন্তু কোথাও তেমন কোনো চোখে আমাদের কাছে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মনে হয়নি। সব কিছু যানবাহনও সড়কে চলাচল করছে। আর যদি ধানমন্ডির ৩২ নম্বরের কথা যদি বলি, এখানে আপনি জানেন যে গতকালকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই কিন্তু ছাত্র জনতার একটি অংশ এখানে এসে ৩২ নম্বরের যে ভাঙা ধ্বংসস্তূপ রয়েছে সেখানে আবারও তারা ঢোকার চেষ্টা করেছিলেন, এবং যে অবশিষ্ট অংশটুকু রয়েছে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির, সেই অংশটুকু তারা ভাঙার গতকালকে আবার চেষ্টা করেছিলেন। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ বিজিবি, পুলিশ তাদেরকে সেই যাত্রায় বাধা দিয়েছিল, এবং একটা সময় ধরে গতকাল দীর্ঘ সময় ধরে তাদের সাথে পাল্টা ধাওয়া এবং অবস্থান কর্মসূচি পালন করেছিল ছাত্র জনতা। তবে যদি শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি, সেখানে ৩২ নম্বরের ঠিক ঢোকার যে পয়েন্টটি রয়েছে সেখানে কিন্তু মূলত সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, যার কারণে তারা খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে আজকে সকাল থেকেও আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সকলের সর্ব উপস্থিতি রয়েছে এবং ব্যারিকেড দেওয়া আছে, পিছনে অবস্থান দেখতে পাচ্ছেন। ফলে এখন পর্যন্ত এখানে সেরকম কোনো ঘটনা বা অস্থিতিশীল কোনো পরিস্থিতি চোখে পড়েনি। ধন্যবাদ আপনাকে ফয়সাল।